আসসালামু আলাইকুম। ডিজিটাল ডেস্কের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি চলে আসছি OpenEX এর আরেকটা আপডেট নিয়ে। আজকে আমি এই ভিডিওতে OpenEX এর কিছু আপডেট আপনাদেরকে দিব, প্লাস আমাদের মনের মাঝে অনেক কোশ্চেন যে OpenEX এর যে টেস্ট নেটটা আছে সেটা নিয়ে এত কোশ্চেন যে টেস্ট নেটটা করব নাকি করব না, না করলে কি হবে, কুইজের অ্যান্সার ঠিক মতো না দেই তাহলে কি হবে, এই ধরনের বিভিন্ন কোশ্চেন মনের মধ্যে আসতেছে। এবং এটা কি আমাদেরকে করতে হবে, যদি না করি তাহলে কি আমরা বাদ পড়ে যাব, OpenEX যে কয়েনটা সেটা কি আমরা পাবো নাকি পাবো না, মানে নানান রকম কোশ্চেন তাদের মনের মধ্যে। তো আজকে আসলে আমি এই ভিডিওর মধ্যে আপনাদের এই সবগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, আপনাদের মনের যে সমস্যাগুলো আছে সব দূর করে দিব ইনশাআল্লাহ। তো ভিডিওটা আসলে শুরু করার পূর্বে বলবো, আমার ভিডিওতে যারা নতুন আসছেন অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন দ্রুত আপডেট পাওয়ার জন্য। তো আমি এই ভিডিওটা আসলে তিনটা পার্টে ভাগ করছি। একটা পার্ট হচ্ছে আপনাদের মনের মধ্যে এখন যা ঘুরতেছে যে টেস্ট নেটটা করব কি করব না সেটার অ্যান্সার দিব। 2 নম্বরে হচ্ছে মনে যেটাই থাকুক, মানে আপনি করবেন কি করবেন না সেটা যেটাই থাকুক, আমি একেবারে সহজ সিস্টেমে আপনার টেস্ট নেটটা কিভাবে সেট আপ করতে হয়, টোকেনটা কিভাবে অ্যাড করতে হয় এবং কুইজের অ্যান্সার গুলো কিভাবে দিবেন, জাস্ট এই তিনটা ধাপে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিব। ভিডিওটা একটু বড় হতে পারে যেহেতু অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো, অনেকগুলো জিনিস আপনাদেরকে দেখাবো, সো ধৈর্য সহকারে আপনাদের ভিডিওটা দেখতে হবে। এখন আমি আপনাদের মনের মধ্যে যে কোশ্চেন গুলো আছে যে OpenEX এর যে টেস্ট নেটটা সেটা আমরা কি করব, না করলে কি আমাদের যে অ্যাকাউন্টে যা OEX আমরা আর্ন করছি সেগুলা কি আমাদের ব্লক হয়ে যাবে, সেটা কি আর আমরা পাবো না। একদম অফিসিয়াল সোর্স থেকে আপনাদেরকে অ্যান্সারটা দিয়ে দিব। এটা হচ্ছে OpenEX এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল। এখন আপনাদেরকে একটা পোস্ট একটু দেখাই। এখানে এই 2 নম্বরের যে পোস্টটা এখন আছে সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। এখানে লিখছে, we see a lot of people worrying about quiz. It will be as simple as the testnet and will be available in more languages. More importantly, even if the answer is wrong, there will be no loss and you can try again. Finally, its same user really cannot complete it, বড় করি, they may enter the face recognition process. তো আমি আপনাদেরকে সহজে বিষয়টা একটু বুঝিয়ে দেই। সেটা হচ্ছে তারা বলতেছে যে আমরা আসলে অনেক উদ্বিগ্ন হয়ে গেছি এই বিষয়টা নিয়ে, যে কুইজের যে বিষয়টা 3 নম্বরে, যে কুইজের বিষয়টা নিয়ে ইদানিং দেখা গেছে যে অনেক টেনশন মানুষের মধ্যে, কুইজটা কিভাবে কমপ্লিট করব, না করলে হয়তো আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে না কি হবে। আসলে কিন্তু এই জন্যই আপনাদেরকে আমি একেবারে অফিসিয়াল সোর্স থেকে তাদের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। আসলে তারা বলতে চাচ্ছে বিষয়টা এটাই, আমাদের আসলে এই কুইজটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নাই, এটা একেবারে টেস্টনেটের একটা সিম্পল স্টেপ এবং এখানে ইংরেজি ছাড়াও আরো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তারা নিয়ে আসবে। আর সবচেয়ে বড় কথা যেটা, এটা যদি আপনারা রং অ্যান্সারও দেন তাতেও কোনো প্রবলেম নাই, আপনার কোনো লস হবে না কোনো কিছুতে। আর যদি কেউ এটা কমপ্লিট করতে নাও পারে তাহলে তারা একটা ফেস ভেরিফিকেশনের মাধ্যমে এটা কমপ্লিট করে নেবে। সো এটা নিয়ে আসলে এত চিন্তা করার দরকার নাই আপনাদের, আমি কিন্তু একেবারে আপনাদেরকে তাদের অফিসিয়াল সোর্স থেকে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। মানে আপনাদের এই কুইজ নিয়ে এত টেনশন করার কোনো কিছু নাই, যারা টেস্ট নেটটা সেট আপ করছেন তারা কুইজের অ্যান্সারটা দিয়ে দিবে। আর এখন বলবো হচ্ছে আসলে টেস্ট নেট সম্পর্কে। এটা আমাদের বাধ্যতামূলক না যে টেস্ট নেটটা আমাদেরকে সেট করতেই হবে মেটামাস্কে। এর কারণ হচ্ছে আপনাদেরকে একটা উদাহরণ দেই, আমাদের সাটোশি কোর যখন আসছিল আমাদের কিন্তু প্রথমে বলা হয়েছিল টেস্ট নেটটা অ্যাড করার জন্য এবং ওখানে কিছু ট্রানজেকশন করার জন্য। আমরা কিন্তু সবাই মোটামুটি করছি, কিন্তু ওইটা কি আমাদের কোনো লাভ হয়েছে, মানে ওইটা দিয়ে কি আমাদের কোনো কিছু হয়েছে? কিছুই হয় নাই। আসলে এটা হচ্ছে জাস্ট একটা টেস্ট। আমরা যখন পরীক্ষা দিই তার আগে একটা টেস্ট পরীক্ষা দেওয়া লাগে না, ঠিক এরকমই এটা একটা টেস্ট পরীক্ষার মতো। মানে পরবর্তীতে যখন মেইন নেটটা চলে আসবে, মেইন নেটটা আমরা যখন সেট আপ করবো সেটা কিভাবে করতে হবে সেই জায়গাটায় যেন ভুল না হয়, এই জন্য প্র্যাকটিস করার জন্য এই টেস্ট নেটটা আমাদেরকে দিয়ে দিছে যে আপনারা এভাবে সেট আপ করেন এবং এভাবে টোকেনটা অ্যাড করে নেন। সো আমাদেরকে এইটা সেট আপ করতেই হবে, টোকেনটা অ্যাড করতে হবে তা না। আপনার যদি মনে হয়, আপনার যদি ভালো লাগে তাহলে আপনি করতে পারেন, আর যদি আপনার ভালো না লাগে
লাগে তাহলে আপনি করবেন না, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আমাদের যখন মেইননেট চলে আসবে ওপেনএক্স এর, তখন আমাদের সেম সাতোশি কোরের মতো আবার মেইননেটের সব তথ্য দিয়ে দিবে, আমরা অ্যাড করে নিব, সেখান থেকে আমাদের সব কমপ্লিট করতে হবে। আর যারা মনে করতেছেন যে না হ্যাঁ আমি টেস্টনেটটা আগে অ্যাড করব, করে আমার একটা প্র্যাকটিস হলো, তারা করে নিতে পারেন। সেই জন্য আমি এই ভিডিওর ভিতরে টেস্টনেটটা কিভাবে সেট আপ করতে হবে এবং টোকেনটা কিভাবে অ্যাড করতে হবে সেই জিনিসটা আপনাদেরকে লাস্টে দেখাই দিব, একদম সহজ ভাবে দেখাই দিব, আপনারা করে নেবেন। তো আবারও বলতেছি যে এই টেস্টনেটটা নিয়ে আপনারা এত উদ্বিগ্ন হওয়ার কিছুই নাই, এটা একটা সিম্পল স্টেপ। যখন মেইন নেটটা আসবে তখন আপনারা সিরিয়াস হবেন। এখন আপনাদেরকে আরেকটা কথা বলবো, যারা এখনো পর্যন্ত আসলে সাতোশি কোর এটাতে রেজিস্ট্রেশন করেন নাই, অনেকেই আছেন যে এখনো পর্যন্ত এই সাতোশি কোর চিনেনি না বা রেজিস্ট্রেশন করেন নাই, ওপেনএক্স চিনেন না। যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য আমি রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা ওইটাতে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে ওপেনএক্স এর যে এয়ারড্রপটা, এটা এখনো পর্যন্ত এপ্রিল মাসের ওরা যতটুকু বলছে, এটা কিন্তু স্টার্ট হয়েছিল 13ই এপ্রিল 2023 সালে এবং তারা বলছিল যে এটা শেষ হবে 13ই এপ্রিল 2024 সালে, এবং অলরেডি কিন্তু 91% টোকেন তারা আমাদেরকে দিয়ে দিছে, আর মাত্র 9% বাকি আছে। তো আপনারা চাইলে এর ভিতরে পার্টিসিপেট করতে পারেন, আপনারা রেজিস্ট্রেশন লিঙ্কটাতে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। টেস্টনেটটা সেটআপ এবং টোকেনটা অ্যাড করার পূর্বে আপনাদেরকে আরেকটা আপডেট আমি দেখাই আসি। এখানে দেখেন পোস্টটা কি লিখছে, গেট রেডি ওপেনএক্স কমিউনিটি স্টার্টিং মার্চ 18 we will begin auditing addresses for future airdrop participants। এখানে তারা যেটা বোঝাইতে চাইছে সেটা হচ্ছে ভবিষ্যতের এয়ারড্রপ গ্রহণকারীদের অডিটিং তারা 18 মার্চ থেকে শুরু করবে। তারপর কি লিখছে, ইউজার্স will be required to bind the email x account মানে টুইটার হ্যান্ডেল টেলিগ্রাম অ্যাকাউন্ট with the address followed by a simple quiz। এখানে বলছে যে ইউজারদেরকে ইমেল, টুইটার অ্যাকাউন্ট, টেলিগ্রাম অ্যাকাউন্ট বাইন্ড করতে হবে, যেটা তারা একটা সিম্পল কুইজের মাধ্যমে কমপ্লিট করে নেবে। এটাই হচ্ছে তাদের একটা আপডেট ছিল। এখন আমি আপনাদেরকে তিনটা জিনিস দেখাবো। এক হচ্ছে ওপেনএক্স টেস্টনেটটা কিভাবে সেটআপ করতে হয়, দুই নম্বরে হচ্ছে টোকেনটা কিভাবে অ্যাড করতে হয়, এবং কুইজটা কিভাবে আপনারা কমপ্লিট করতে পারেন। তো এটা তাদের জন্যই যারা চাচ্ছেন যে হ্যাঁ আমি আমার যে স্টেপগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করে ফেলবো টোটালি, তাদের জন্য। যদিও এটা না করলেও কোনো প্রবলেম নাই। তো আমি এখন প্রথমেই চলে যাব হচ্ছে আপনাদেরকে দেখাবো ওপেনএক্স টেস্টনেটটা সেটআপ কিভাবে করতে হয়। আমি একেবারেই সহজেই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখায় দিব, আপনারা সুন্দরভাবে এভাবে করে নেবেন। তো প্রথমে এটা করার জন্য আপনাকে আপনার মেটামাস্কটা ওপেন করে নিতে হবে। আমি আমার মেটামাস্কটা ওপেন করে নিছি, আপনারা আপনাদের মেটামাস্কটা ওপেন করে নেবেন। এখন এখানে হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে অনেকেই আছে যে কোরটা করছিল, তারা অলরেডি কোর যে চেইনটা আছে সেটা এখানে অ্যাড করে ফেলছে তারা, আর অনেকে আছে এখনো পর্যন্ত এই চেইনটা অ্যাড করে নাই, শুধুমাত্র এই ওইএক্সটা কালেক্ট করছে। তো যারা ওইএক্সটা কালেক্ট করছে তাদের জন্য আমি এই অংশটুকু রাখছি, আর যারা অলরেডি কোর চেইনটা অ্যাড করে ফেলছেন তাদের এই অংশটুকু না দেখলেও হবে, আপনারা স্কিপ করতে পারেন। তো আমি এখন দেখাই দিব আসলে কিভাবে কোডটা আগে অ্যাড করতে হবে। তো আপনারা এখানে ব্রাউজার একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করে একটা নিউ ট্যাব নিয়ে নেবেন। তারপর এখানে সার্চে গিয়ে লিখবেন স্ক্যান। আমি বলি এখানে যে সমস্ত লিঙ্কগুলো আমি ইউজ করব প্রত্যেকটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ক্লিক করে করে কাজ করতে পারবেন, অথবা টেলিগ্রাম চ্যানেলও দিয়ে দিব, ওখান থেকে কপি করে নিয়ে এসে আপনারা কাজ করবেন। তো এখানে লিখবেন scan.core.org, এটা লিখে আপনারা সার্চ করবেন অথবা এখানে ক্লিক করতে পারেন। তারপর পেজটা ওপেন হয়ে গেলে আপনারা একটু নিচের দিকে যাবেন, একেবারে নিচের দিকে চলে যাবেন। তারপর এখানে এসে দেখবেন লেখা আছে অ্যাড কোর নেটওয়ার্ক, এখানে একটা ক্লিক করবেন। তারপরে কনফার্মে একটা ক্লিক করবেন। তারপর সুইচ নেটওয়ার্ক এটাতে একটা ক্লিক করবেন। এখন কিন্তু আমার কোডটা অ্যাড হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি এখন এই ওয়ালেটে ক্লিক করব, তারপর গিয়ে দেখবেন আপনার এখানে কোড চলে আসছে। এটা হচ্ছে যারা কোর চেইনটা মেইন নেটটা এখনো পর্যন্ত এখানে কানেক্ট করেন নাই তাদের জন্য এই অংশটুকু ছিল, আমি তাদেরকে দেখাই দিলাম। এইবার যারা অলরেডি কোডটা কানেক্ট করে রাখছেন, যদি আপনাদের এখানে অন্য কোনো নেটওয়ার্ক সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই কোডটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা আবার ব্রাউজারে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্লিক করে নতুন আরেকটা ট্যাব নিয়ে নেবেন। তারপর এখানে লিখবেন হচ্ছে, এই লিঙ্কটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন। এখানে লিখছি হচ্ছে agiex.org/long/faucet, এটা লিখে আপনারা সার্চ করবেন, মানে এন্টার ক্লিক করবেন, তখন আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর এখানে দেখে নেবেন ক্লিক করে যে কোর আছে কিনা, এটা কিন্তু কোরই আছে সিলেক্ট করা, আমরা দেখছি। তারপর এখানে যে কানেক্ট ওয়েব 3 ওয়ালেট এটা লেখা, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে কানেক্টে একটা ক্লিক করবেন। তারপর দেখেন এখানে তিনটা অপশন আছে, আপনারা অ্যাড লং টেস্টনেট এটাতে একটা ক্লিক করবেন। তারপর কনফার্মে একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে সুইচ নেটওয়ার্ক এটাতে একটা ক্লিক করবেন। তারপর গট ইট। আমার কিন্তু অলরেডি ওপেনএক্স এর যে টেস্টনেট
টেস্টনেটটা সেটা সেট আপ করে ফেলছি, এটাই আপনাদেরকে এখন একটু দেখাবো। ওয়ালেটে একটা ক্লিক করব, তারপর দেখেন এখানে উপরে কি আসছে, OpenEX Long Testnet, অর্থাৎ আমাদের যে OpenEX এর যে টেস্টনেটটা সেটা কিন্তু অলরেডি আমি সেট আপ করে ফেলছি। এখন হচ্ছে সেকেন্ড স্টেপ, মানে দ্বিতীয় ধাপে আমি দেখাবো হচ্ছে আপনাদেরকে কিভাবে টোকেনটা অ্যাড করতে হয়। তো এখন আমি আবার এই ব্রাউজারে একটা ক্লিক করব, করার পর এখানে থ্রি ডটে ক্লিক করে নিউ আরেকটা ট্যাব নিয়ে নিব, তারপর এখানে ক্লিক করে একটা অ্যাড্রেস দিব। এই অ্যাড্রেসটাও আমি কিন্তু টেলিগ্রাম প্লাস ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো এখানে দেখেন আমাদের OpenEX টোকেন OEX এর একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে, যেটা আমাদেরকে কপি করে মেটামাস্কে নিয়ে বসাতে হবে। সো আপনারা এখানে একটা ক্লিক করে এটা কপি করে নেবেন। তারপর আমাদেরকে চলে যেতে হবে ওয়ালেটে। তো ওয়ালেটে একটা ক্লিক করব, তারপর এখানে যে ইম্পোর্ট টোকেন আছে এটাতে একটা ক্লিক করব, তারপর এখানে যে টোকেন অ্যাড্রেস এটাতে একটা ক্লিক করব, এটাতে ক্লিক করে এটা পেস্ট করে দিব। তারপর দেখেন এখানে কিন্তু সবকিছু চলে আসবে, আমরা একটু ওয়েট করি। এই দেখেন টোকেন সিম্বল OEX অলরেডি চলে আসছে। এখন এখানে ইম্পোর্ট একটা ক্লিক করব। এখন দেখেন এখানে OpenEX টোকেন এটাও কিন্তু আমরা অ্যাড করে ফেললাম, অর্থাৎ আমাদের দুইটা কাজ ছিল। আমি কিন্তু খুব সহজে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দিছি, আপনারা মনোযোগ সহকারে দেখে এভাবে OpenEX এর লং টেস্টনেটটা অ্যাড করে ফেলবেন এবং টোকেনটা অ্যাড করে ফেলবেন। তো এখন আমি আপনাদেরকে নিয়ে চলে যাব OpenEX এর টেলিগ্রাম যে চ্যানেলটা আছে ওখানে, এবং ওখানে তাদের একটা ইনফরমেশন আছে এবং কিছু টাস্ক আছে, সেটা কমপ্লিট করব এবং কুইজটা কমপ্লিট করব। তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে তাদের টেলিগ্রাম চ্যানেলে। তো আমি টেলিগ্রামে চলে আসছি, এখানে OpenEX এর চ্যানেলটা আমি একটু ওপেন করব, এখানে ক্লিক করব। যারা এটা খুঁজে না পান তারা এখানে আমি একটু দেখাই দিচ্ছি তাদের ইউজার নেমটা, ওইটা দেখে আপনারা চ্যানেলে চলে আসবেন। তাদের ইউজার নেম হচ্ছে OEX_EN, এটা হচ্ছে তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, এটাতে আপনারা চলে আসবেন। তো আসার পর এখানে দেখেন অ্যানাউন্সমেন্টে কি লিখছে, নতুন যে অ্যানাউন্সমেন্টটা দিছে সেটাতে ওই যে আমি ওই সময় বলে দিছি উপরের আপডেট নিউজটা, এখন পরের টুকু আমি এখান থেকে পড়বো। হিয়ার্স হোয়াট ইউ ক্যান ডু রাইট নাও টু প্রিপেয়ার, মানে আমাদেরকে প্রিপেয়ার হওয়ার জন্য যে টাস্কগুলো দিছে সেটা আমরা এখান থেকে করব। এখানে কি লিখছে, ফলো টুইটার এক্স অ্যাকাউন্টটা, ওইটা ফলো করে নিতে হবে। 2 নম্বরে লিখছে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিতে হবে। 3 নম্বরে লিখছে কুইজটা কমপ্লিট করে নিতে। তো আমরা এই তিনটা জিনিসই এখানে করে নিব। তো প্রথমে আমরা ক্লিক করব হচ্ছে টুইটার অ্যাকাউন্টে, এটা আমার ফলো করা আছে তাই আমি আর ফলো দিলাম না, যাদের ফলো করার নেই তারা ফলো করে নেবেন এখান থেকে। তারপর লিখছে জয়েন আওয়ার অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, এটাতে কিন্তু আমি জয়েন করে নিছি। আপনারা এখানে ক্লিক করলে, জেনারেলে ক্লিক করলে দেখবেন এখানে জয়েন চলে আসছে, আপনারা জয়েনে ক্লিক করে নিতে পারবেন, অথবা এখানেও জয়েন আসতে পারে, আমার ঠিক খেয়াল নাই, আপনারা জয়েন করে নেবেন এইখানে। তারপর 3 নম্বরে যেটা লিখছে সেটা হচ্ছে আপনার কুইজটা, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করলেই আপনার এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তখন আপনাকে দুইটা কাজ করতে হবে, এক হচ্ছে আপনার মেটামাস্কের সাথে কানেক্ট করতে হবে, 2 নম্বরে হচ্ছে আপনার কুইজটা কমপ্লিট করতে হবে। তো এই কুইজের জন্য এটা কানেক্ট করার আগে আপনাদেরকে এখানে যে লিখছে নিউজটা, সেই নিউজটা আপনাদেরকে একটু দেখাই। এখানে লিখছে প্লিজ বি অ্যাওয়ার দিস ইজ এ পার্ট অফ এ simplified KYC procedure simulated for testing purpose on the testnet, মানে এটা টেস্টনেটের জন্য একটা টেস্টিং পারপাস, এটা আসলে একদম সিম্পল একটা KYC, এটা কিছুই না। দ্য অফিসিয়াল ভার্সন উইল বি ডিফারেন্ট, মানে তারা যে অফিসিয়াল ভার্সনটা রিলিজ করবে সেটা এরকম থাকবে না, সেটা অন্যরকম হবে, জাস্ট এটা একটা টেস্টিং পারপাস। তো এখন আপনারা কি করবেন, যে এই লিঙ্কটা কপি করে নেবেন। এটা দুই ভাবেই করা যায়, এখান থেকেও কানেক্ট করা যায়, তারপর হচ্ছে লিঙ্কটাকে কপি করে মেটামাস্কে নিয়ে আরো সহজে জিনিসটা করা যায়, আমি সেটাই আপনাদেরকে দেখাই দিব। তো আপনারা এখানে এটা ক্লিক করে কপি লিংক, এই লিংকটা কপি করে নেবেন। তারপর এখন আমি চলে যাব মেটামাস্কে, আমি মেটামাস্কটা ওপেন করে নিছি। আপনারা মেটামাস্কটা ওপেন করার পর এখানে আবার ব্রাউজারে একটা ক্লিক করবেন, ব্রাউজারে ক্লিক করার পর এই থ্রি ডটে একটা ক্লিক করে আবার নতুন আরেকটা ট্যাব নিয়ে নেবেন। তারপর এখানে ক্লিক করে আপনারা অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন, তারপর এন্টার একটা ক্লিক করবেন, এরকম চলে আসবে ইন্টারফেসটা। তারপর আপনারা এখানে কানেক্ট একটা ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করলে এখানে এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে, তখন আপনারা এখানে কানেক্টে আরেকটা ক্লিক করবেন। তারপর দেখেন এখানে অলরেডি কিন্তু কানেক্টেড, মানে আমার যে অ্যাকাউন্টটা আছে এখানে কানেক্ট হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এখানে স্টার্ট বাটনে একটা ক্লিক করতে হবে, তারপর সাইনে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে আমার যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলোর অ্যান্সারে ক্লিক করে এখানে নিচে সাবমিট করতে হবে। এখন আমি একটা কথা বলি, আমি কিন্তু চাইলে আপনাদেরকে এই কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে দিতে পারি, কিন্তু দিব না। এর কারণ সেটা আমি আপনাদেরকে বলতেছি, কারণ হচ্ছে আমি যদি এই কোশ্চেনের অ্যান্সার গুলো আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে দেই,
আপনাদের ভালোর জন্য দিব, কিন্তু আপনারা আমার ক্ষতি করে ফেলবেন। কেউ না কেউ এই ধরনের ক্ষতি করে ফেলে। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, আপনারা মনে কিছু নেবেন না। ইন্ডিয়ান একজন ইউটিউবার আছে, যিনি আইস নেটওয়ার্কের যে কুইজ গুলো ছিল, তার কমিউনিটি যেন খুব দ্রুত সেই কেওয়াইসি গুলো কমপ্লিট করতে পারে, সেই জন্য উনি হেল্প করতে গেছিলেন। তার যে টেলিগ্রাম চ্যানেল, ওখানে কুইজের অ্যান্সার গুলো দিয়ে দিয়েছিলেন। যে কোনো একজন মেম্বার তার টেলিগ্রাম চ্যানেল থেকে সেই স্ক্রিনশট নিয়ে অথরিটির কাছে পাঠিয়ে দিছে আইস নেটওয়ার্কে। তখন তারা কি করছে, তার অ্যাকাউন্টটাই ব্লক করে দিছে। মানে উনি ভালোর জন্য করলো, তার কমিউনিটির জন্য, কিন্তু যখন এই অ্যান্সার গুলো আইস নেটওয়ার্ক দেখলো যে সে এটা পাবলিশ করতেছে, তখন তার অ্যাকাউন্টটা ব্লক করে দিল। তার অলমোস্ট 23 লাখের মতো কয়েন ছিল, সে কিন্তু সেটা পায় নাই। সো সবাইকে দোষ দিচ্ছি না, আসলে মানুষ কে কখন কিভাবে কার ক্ষতি করে ঠিক নাই। এই জন্য কিন্তু আমি কুইজের অ্যান্সার গুলো দিব না, না হলে কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিতাম। তবে আপনাদেরকে একটা সলিউশন দিচ্ছি, সেটা হচ্ছে এই কুইজের যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলো আপনারা কপি করে গুগলে নিয়ে সার্চ করতে পারেন। ওখানে গিয়ে সার্চ করলে আপনারা এই অ্যান্সার গুলো পেয়ে যাবেন। খুব সহজ সহজ অ্যান্সার, আপনারা নিজেরা পড়লেও হয়তো বা পাবেন। তো এগুলো এভাবে একটু পড়ে নিবেন সুন্দর করে, গুগলে গিয়ে সার্চ করে অ্যান্সার গুলো খুঁজবেন, কারণ এখানে টাইম নাই। আপনারা দেখে দেখে আস্তে আস্তে করে এই অ্যান্সার গুলো কমপ্লিট করে দিতে পারবেন। তো আমি এটা এখন কমপ্লিট করে ফেলবো। আমি এটা ভিডিওতে দেখাবো না, কারণ যদি ভিডিওতে দেখাই তাহলে অথরিটি কোনো পদক্ষেপ আমার জন্য নিতে পারে, সেজন্য আমি এটা দেখাবো না। আমি আসলে খোলামেলা আপনাদের সাথে আলোচনা করলাম, আসলে এই প্রবলেম গুলোতে আমরা পড়ি, এই জন্য এটা আমি করব না। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে যে আপনারা অ্যান্সার গুলো দিবেন, আবারও বলতেছি, এই অ্যান্সার গুলো যদি আপনাদের সঠিক না হয় কোনো প্রবলেম নাই, কারণ এটা জাস্ট একটা প্রসিডিউর তাদের টেস্টনেটটাকে দেখার জন্য। আপনারা সাবমিট করে দিবেন, আপনার মন মতো করে অ্যান্সার দিতে পারবেন, নো প্রবলেম। আর যদি কারেক্ট নাও হয়, তারা আপনাদের জাস্ট একটা ফেস ভেরিফিকেশন নেবে, শেষ। একদম সিম্পল একটা জিনিস। তারপর আমি কোশ্চেনের অ্যান্সার গুলোতে ক্লিক করে সাবমিটে ক্লিক করছি, করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তখন আপনারা সাইনে ক্লিক করবেন এবং আপনাকে দেখাবে এটা পাসড, মানে ইউ হ্যাভ পাসড দ্য সিমুলেটেড কেওয়াইসি টেস্ট and 10 long testnet USDT has been sent to your wallet. Each address can only undergo one test. মানে আমাদের প্রত্যেককে যারা এই কেওয়াইসিটা কমপ্লিট করবে, তাদের অ্যাকাউন্টে আসলে 10টা করে লং টেস্টনেট USDT দিয়ে দিবে। এটা আসলে সম্পূর্ণই টেস্ট পারপাস, এটার কোনো ভ্যালু নাই, কিছুই নাই। আপনারা এটা নিয়ে মানে চিন্তা করার কোনো কারণ নাই। তো এই ছিল আজকের ভিডিও। আসলে এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কারণ হচ্ছে আপনাদেরকে অনেকগুলো সাবজেক্ট আমাকে এখানে ক্লিয়ার করতে হয়েছে, আপনাদেরকে অনেক কিছু দেখাইতে হয়েছে, বোঝাইতে হয়েছে। তো আর আসলে বড় করব না, এমনিতে অনেক বড় হয়ে গেছে। যাওয়ার পূর্বে বলবো, আমার ভিডিওতে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই কিন্তু কন্টিনিউ ভিডিও দেখেন, তাদেরকেও বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন, ওখানে আমি সবসময় আপডেট দিয়ে থাকি, আপনারা দ্রুত আপডেট পাবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।